22 दिसंबर को नई दिल्ली के पंचशील आश्रम में भारतीय दलित साहित्य अकादमी के सर्वभारतीय 40वां राष्ट्रीय सम्मेलन आयोजित किया गया। पूर्वोत्तर भारत दलित साहित्य अकादमी के सभापति ब्रजलाल रविदास को प्रोफेसर मानद उपाधि से इस दिन सम्मानित किया गया। गौरतलब है कि 8 व 9 दिसंबर नई दिल्ली में आयोजित राष्ट्रीय सम्मेलन में ब्रजलाल रविदास को यह उपाधि प्रदान किया गया, जिसके चलते लोगों में खुशी की माहौल देखने को मिली। দিল্লিতে দেওয়া হয়েছে, আমাদের ইয়ে দেওয়া হয়েছে, সাহিত্য একাডেমি দিয়েছে। মার্চে আমাকে দেওয়া হয়েছিল আসাম প্রদেশ কংগ্রেসের এসি সেলের ভাইস চেয়ারপারসন। দুর্ভাগ্যবশত কিছু মানুষ আসাম প্রদেশের অফিসে কাগজটা বন্ধ করে রেখেছিল। আমি দিল্লি কিছু নাড়াচাড়া করেছিলাম, যার জন্য আমি খবর পেলাম যে না, আমার তো কাগজ চলে এসেছিল ভাইস চেয়ারপারসন হিসাবে। আজকে আসামি এপিসিসির আসাম প্রদেশের ভাইস চেয়ারপারসন হিসাবে আমায় কাগজটা দেওয়া হয়েছে এবং আমি আসাম প্রদেশের ভাইস চেয়ারপারসন হিসাবে আছি, কাজে যোগ দিয়েছি আমি। এখন আমাদের আন্দোলন হবে আম্বেদকরের বিষয় নিয়ে এবং এসসি সেলগুলা কিছু বদল হবে আসামে, এসসি সেল যেগুলো আছে ডিস্ট্রিক্ট কংগ্রেসে। গতিকে এই এসসি সেলের কপিটাও আমি আপনাকে দিচ্ছি। এটাও আপনি जय बाबा साहेब, जय बाबा साहेब, जय बाबा साहेब। बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे, बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे, बाबा साहेब अम्बेडकर भीमराव अम्बेडकर अमर रहे। जय भीम, जय भीम, जय भारत। ন্যাশনাল ফেলোশিপ আজকে দেওয়া হয়েছে মীনাক্ষী দাস, বীরাঙ্গনা সাবিত্রীবাই আজকে সক্রিয়ভাবে সেটা গ্রহণ করছে। আজকে পার্লামেন্টও পর্যন্ত বাবা সাহেব আম্বেদকরের উপরে চর্চা হয়েছে। আমার বলা ঠিক নয়, কিছু মনোবাদী মানুষ যারা আছে, নেতা বলতে, তারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু যেটা সংবিধান, এটা কোনোদিন আমরা রক্ত মাংস থাকতে আমরা কোনোদিন আজকে 85% মানুষ যারা দলিত বঞ্চিত মানুষ যারা আছে এবং জেনারেল মানুষও যেভাবে চাহিদা দিয়েছে বাবা সাহেব আম্বেদকরকে, এটা ভাঙ্গা বড় অসুবিধা এবং সংবিধান ভাঙলে আমাদের ভারতবর্ষ সেটা আইন থাকবে না। যে বাবা সাহেব আতুর ঘরে জন্ম নিয়েছিলেন, সেদিন মহারাষ্ট্রে ছোঁয়াছুত ভেদভাব ছিল। আজকে বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি করার পরে ভারতবর্ষে আজকে আমরা শিক্ষিত হয়েছি, ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, কোনো ভেদভাব আমাদের মধ্যে নেই, জাতপাতের কোনো কিছু নেই। গতিকে বাবা সাহেব আম্বেদকর একজন মহান ব্যক্তি, আমরা ভগবান বললেই চলে। আজকে যদি বাবা সাহেব আম্বেদকর সংবিধান না তৈরি করতেন, আজকে আমরা লেখাপড়া পড়তে পারতাম না, ছেলেরা আজকে স্কুলে যেতে পারতো না। আজকে ছেলেরা বিভিন্ন ছেলে মেয়ে উকিল হয়েছে, মাস্টার হয়েছে, শিক্ষকতা করছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এই বাবা সাহেবের দান। গতিকে বাবা সাহেব একজন সাগর সদৃশ্য, যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সাগর সদৃশ্য, বাবা সাহেব আম্বেদকর সাগর সদৃশ্য। গত কদিন আগে পার্লামেন্টে এটা নিয়ে আওয়াজ হয়েছিল। ভারতের গৃহমন্ত্রী বলেছেন, ভগবান আপনাদের আমাদের বাবা সাহেব আম্বেদকর বলছেন আপনারা এটা ভগবান নাকি, প্রশ্ন করা হয়েছিল। আমি বলছি আপনি আজকে ভারতের গৃহমন্ত্রী আছেন, আজকে বলে দিলেন বাবা সাহেব আম্বেদকর ভগবান নাকি। আজকে 85% মানুষ, দলিত বঞ্চিত মানুষ আজকে সংবিধানের উপরে টিকে আছে।
আজকে আইন আছে দেশে। আজকের আইন যদি না থাকতো আমরা পথে ঘাটে হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, চুরি হতো, মানুষ ডাকাতি করত। আজকে আইন আছে, সংবিধান বাবা সাহেব তৈরি করেছিলেন। এই বাবা সাহেবের সংবিধানে আজকে আমরা বাঁচিয়ে আছি। যারা বলেছে আমরা ভগবান নাকি কটাক্ষ যদি করে থাকে, আমি এটার জন্য আমি আজকে ধিক্কার জানাচ্ছি। আমি আজকে প্রতিবাদ করছি। আমাদের ভগবান সত্যি আছেন, আপনাকে বললে কিছু হবে না, আসে যায় না। ওদিকে আমাদের বাবা সাহেব আম্বেদকর মহান ব্যক্তি, আমরা ওনাকে শ্রদ্ধা করি, আমরা ওনাকে ভগবান মনে করি। গতিকে আজকে আমরা বাবা সাহেব আম্বেদকর নিয়ে চিন্তাধারা করছি এবং আমরা আগামী দিনে আরো বাবা সাহেবের বিষয়ে আমরা আরো চিন্তাধারা করব।